কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট দিন শুধু সবকিছু ইনস্টল করে রেখে দিয়েছিলাম। এরপর আর কোনো কাজ করা হয় নাই। অর্থাৎ আমাদের যেই আ ডেভেলপমেন্ট টুলস গুলা দরকার হবে সেই জিনিসগুলো আমরা এড করে নিয়েছিলাম। ওকে। সো আজকে আমরা শুরু করব আ রেজিস্ট্রেশন এবং লগইন। অর্থাৎ অথেন্টিকেশন টা আমরা আজকে ট্রাই করে কমপ্লিট করব। তো আমাদের এখানে ওয়েবে আপাতত কোনো কাজ নাই। আমরা যখন ড্যাশবোর্ডের কাজ করব এখানে মানে সুপার অ্যাডমিন এর কাজ করব তখন আমাদের ড্যাশবোর্ডে ওয়েব এপিআই তে কাজ থাকবে। web.php তে কাজ থাকবে। বাট এখন আমাদের সবকিছুই হবে এপিআই এর ভেতরে। অর্থাৎ api.php এখানে। তো আমরা এপিআই ডেভেলপমেন্ট করতেছি মেইনলি। ওকে? তো আমি রাউট তৈরি করি একটা রাউট। এটা পোস্ট মেথডের রাউট হবে। আমি বলবো রেজিস্টার। আচ্ছা আমি কন্ট্রোলার তৈরি করে নেই। আমাকে কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। আমি বলি PHP artisan make controller বলে auth controller ওকে auth controller চলে আসার কথা আমার এখানে। আচ্ছা এবার রাউটটা লিখি রাউট আর রাউট পোস্ট মেথড অফ কোর্স পোস্ট মেথড থেকে আমি বলবো রেজিস্টার তারপরে auth controller প্লাস রেজিস্টার। আচ্ছা এটা যেভাবে আসছে এইভাবে না, আমি আসলে এইভাবে ইউজ করি না। আমরা ইউজ করি এটা অ্যারের ভিতরে দিয়ে নিই। ওকে এটা পোস্ট মেথড রেজিস্টার একটা ফাংশন লাগবে আমার অথ কন্ট্রোলারে। সো এখানে আমি রেজিস্টার কন্ট্রোলার একটা তৈরি করি বলে পাবলিক ফাংশন রেজিস্টার। রেজিস্টারের ভিতরে আসবে রিকোয়েস্ট। এখন রিকোয়েস্ট আমি নিতে পারি এখানে আর রিকোয়েস্ট রিকোয়েস্ট এটা নিয়ে আমাকে ভ্যালিডেশন এখানে করতে হবে। অর্থাৎ আমাকে এখানে বলতে হবে দিস ভ্যালিডেট। এটা কিন্তু এখন কাজ করে না। আমরা যে আগে এরকম করতাম দিস ভ্যালিডেট দিয়ে রিকোয়েস্ট এবারে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে দিতাম, এটা কাজ করবে না এখন আর। অর্থাৎ লারাভেল 11 এর জন্য এটা কাজ করবে না। এটা কিভাবে কাজ করে? এবার এটা কাজ করে রিকোয়েস্টের থ্রুতে এখন রিকোয়েস্ট ভ্যালিডেট। ঠিক আছে? আমার নেমটা দরকার পড়বে, আমার ইমেল দরকার পড়বে, আমার পাসওয়ার্ড দরকার পড়বে, আর একটা ফোন নাম্বার দরকার পড়বে। সো এই জিনিসগুলো আমাকে এখানে লিখতে হবে আমি যদি রিকোয়েস্ট দিয়ে দেই। আর যদি আমি একটা রিকোয়েস্ট ফাইল তৈরি করে নেই তাহলে এখানে আমার ভ্যালিডেশন লিখতে হবে না। ওকে সো আমি একটা রিকোয়েস্ট তৈরি করি PHP artisan make make request auth register request auth just register. ওকে নাইস। সো আমি এটাকে দিব এখানে auth register request and request। অর্থাৎ এখন এই যে রিকোয়েস্ট দেখেন এখানে HTTP এর ভিতরে আমাদের রিকোয়েস্ট একটা ফাইল তৈরি হয়ে গেছে, ফোল্ডার তৈরি হয়েছে এবং এখানে এই যে ফাইলটা চলে আসছে রিকোয়েস্ট রেজিস্টার। ওকে অথরাইজেশন, এই অথরাইজেশনটা ট্রু করতে হবে, নাহলে আমাদের পলিসিতে আটকায় দিবে। এখানে আমাদের রুলস হবে। রুলস কি কি? নেম রিকোয়ার্ড স্ট্রিং হবে ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে। ইমেল স্ট্রিং আচ্ছা ইউনিক ইউজার্স। ওকে পাসওয়ার্ড আর সাথে আমাদের একটা ফিল্ড লাগবে ফোন। ফোন রিকোয়ার্ড স্ট্রিং 255 না 255 না, এটাকে আমরা 11 করে দিব। তাহলে এটাকে বলে ডিজিট বলে না, ডিজিটস 11। এটা দিয়ে আমার রুলস তৈরি হলো। এগুলো সব ফাইনাল ফাংশন হওয়া উচিত। ফাইনাল ফাংশন এটাকে আমি নেম স্পেস দিয়ে ইম্পোর্ট করে নেই, এটাকেও ইম্পোর্ট করে দিতে পারি, এটা অ্যারে দিয়ে করে দিলেই হবে। এখানে ট্রু স্পেলিং মিস্টেক হয়েছে আমার, ট্রু। অথরাইজেশন এটাও ফাইনাল ফাংশন হওয়া উচিত, এটা ফাইনাল ফাংশন। এবং আমার এখানে সব প্রপারলি ঠিক আছে। গোটা ফরম্যাটও করে নিলাম। ওকে নাইস।
এবার হচ্ছে সব যদি এইখানে যেগুলো আছে আচ্ছা সরি এখানে ইউনিক আমার এটা ইউনিক রাখতে হবে। তো ইউনিক যদি না রাখি সমস্যা আছে। হ্যাঁ, ওটা ইউনিক সবার জন্য রাখতে হবে। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি রেজিস্টার ডেটা প্রিপেয়ার করব। আমি বলব হচ্ছে ইউজার ডেটা ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দেবো। এখন দেখেন ইউজারের ডেটাটা আমি যদি এখানে দিয়ে দিই, তার মানে হচ্ছে আমি মডেলের কাজটা করতেছি কন্ট্রোলারে। সো এই কাজটা করা উচিত না। তো আমি কি করব, আমি হচ্ছে ডিরেক্টলি একটা ফাংশন বানাবো, নিউ ইউজার নিউ ইউজারে একটা ফাংশন তৈরি করে নিব আমি। সেটা হচ্ছে সাপোজ রেজিস্টার, ঠিক আছে? এবং এই রেজিস্টার ফাংশনের ভিতরে হচ্ছে আমি রিকোয়েস্ট অল পাঠাবো না, আমি পাঠাবো হচ্ছে রিকোয়েস্টটা পাঠাবো। এখন এই রেজিস্টার ফাংশনটা আমার দরকার ইউজার মডেলের ভিতরে। আমরা হচ্ছে একদম নিচে চলে আসি, এখানে হচ্ছে আমি একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন রেজিস্টারের ভিতরে কি ডেটা আসবে? ডেটা আসবে হচ্ছে অথ রেজিস্টার রিকোয়েস্টের ডেটা আসবে এখানে, ঠিক আছে? ওকে, এটা চলে আসলো। এবার আমি যেটা করব, এখানে হচ্ছে সেলফ দিয়ে আমি একটা কোয়েরি লিখবো, self সেলফ কোয়েরি ক্রিয়েট রিকোয়েস্ট অল। না, রিকোয়েস্ট অল হবে না, কারণ হচ্ছে আমার ডাটা প্রিপেয়ার হয় নাই। তো আমি এখন হচ্ছে একটা ডেটা প্রিপেয়ার করার জন্য ফাংশন বানাবো, যেটা এইখানে থাকবে। তো এটা বললাম দিস প্রিপেয়ার রেজিস্টার, প্রিপেয়ার ডেটা বললেই হবে, প্রিপেয়ার ডেটা। এর ভিতরে যাবে হচ্ছে এই রিকোয়েস্টটা। সো এবার আমাকে এই ফাংশনটা এখানেই তৈরি করতে হবে। আমাদের হচ্ছে PUBF পাবলিক ফাংশন। তো এটা পাবলিক ফাংশন হবে না, এটা একদম প্রাইভেট ফাংশন। এই ফাংশনটা এই এই ক্লাসের বাইরে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। ওকে ফাইন। এটার ভিতরে কি ডাটা আসবে? সেম ডাটাই আসবে, অর্থাৎ অথ রিকোয়েস্টের ভিতরে অথেন্টিকেশন অথ রেজিস্টার রিকোয়েস্ট, এখান থেকে যে ডাটা আসতেছে সেই ডাটা আসবে এখানে। ওকে, এখান থেকে আমি রিটার্ন করব হচ্ছে অ্যারে। অ্যারে রিটার্ন হবে এখানে একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে রিটার্ন নেম ইমেল নেম রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট আমি এভাবে লিখি না, রিকোয়েস্ট ইনপুট ভাবে লিখি। ইনপুট নেম, ইমেলটা হচ্ছে ইনপুট ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড রিকোয়েস্ট ইনপুট পাসওয়ার্ড। বাট এটা সমস্যা আছে, পাসওয়ার্ড তো আমরা ডিরেক্টলি এরকম বসাই দিতে পারি না। পাসওয়ার্ডটা কি করতে হয়, আমাদেরকে হ্যাশ মেক করতে হয়। সো হ্যাশ মেক এর ভিতরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আর একটা ফিল্ড আছে আমাদের, সেই ফিল্ডটা হচ্ছে ফোন যাবে, এখান থেকে হচ্ছে ফোন যাবে। আচ্ছা, আমাদের আরো একটা ফিল্ড লাগবে, যে ফিল্ডটার নাম হচ্ছে স্ট্যাটাস। তো যখন রেজিস্টার করবে বাই ডিফল্ট সে অ্যাক্টিভ থাকবে। এখন অ্যাক্টিভটা আমি এইভাবে লিখতে পারবো না। অ্যাক্টিভটা লিখতে হলে কি করতে হবে, আমি এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট নিব, পাবলিক কনস্ট নিব, এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে এরকম ভাবে। পাবলিক কনস্ট স্ট্যাটাস অ্যাক্টিভ ইকুয়াল টু হচ্ছে 1। আর একটা হচ্ছে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ পাবলিক কনস্ট্যান্ট স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ 0। আচ্ছা, সো আমি এই অ্যাক্টিভটা এখানে বলে দেবো কই, এখানে। এর জন্য বলতে হবে আমাকে সেলফ অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ। ওকে, আমাদের হচ্ছে এই কয়টা জিনিস তৈরি হয়ে গেল। আচ্ছা, আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা ইউজারের যে ফটোটা, সেই ফটোটা আমরা নিয়ে নিব। তো সেই ফটোটা নেওয়ার জন্য আমাকে এই প্রিপেয়ার স্পেলিং মিস্টেক হয়েছে, প্রিপেয়ার ডেটা। ওকে, ইউজারের একটা ফটো দিব আমরা, সে যেন ফটো আপলোড করতে পারে, বাট সেটা রেজিস্ট্রেশনের সময় না। পরবর্তীতে সে যখন তার প্রোফাইল আপডেট করবে, প্রোফাইল আপডেট করার সময় সে তার ফটো বা লোগো দিয়ে দিতে পারবে। এটা নিয়ে আমাদের আপাতত মাথা ব্যথা নেই, ঠিক আছে?
তো এই ফাংশন কি করবে? এই ফাংশন হচ্ছে কিছুই আমাকে রিটার্ন করবে না। রিটার্ন করার দরকার নেই। আমি জাস্ট এটাকে একটা ভয়েড করে দিলাম। যেভাবে তুমি ভয়েডই থাকো, তোমার হচ্ছে কোনো ডাটা আমাকে পাঠাইতে হবে না আপাতত। আমরা এইটাকে দেখেন, এই রেজিস্ট্রেশন, লগইন রেজিস্ট্রেশন করতে আমার কমপক্ষে ৩ টা থেকে ৪ টা ক্লাস লাগবে। কেন লাগবে? দেখতে থাকেন। কারণ হচ্ছে আমার এখনো রেসপন্স রেডি করি নাই। তারপরে হচ্ছে আমার লগ ফাইলগুলি রেডি করি নাই। ইচ অ্যান্ড এভরিথিং আমাকে রেডি করতে হবে, প্রিপেয়ার করতে হবে। সেই প্রিপেয়ার করতে আমার ৩ থেকে ৪ ক্লাস মিনিমাম লেগে যাবে। অর্থাৎ আমাদের কমন রেসপন্স একটা ক্লাস তৈরি করতে হবে। মিডিয়া গ্যালারি আচ্ছা, মিডিয়া গ্যালারিটা না পরে দিলাম। তারপরে হচ্ছে আমার এই যে লগ, অ্যাক্টিভিটি লগের জন্য আমাকে অনেক কিছু তৈরি করতে হবে। সো হিউজ টাইম লাগবে, ধৈর্যহারা হওয়া যাবে না। বাট আমি ডেটাটা ইনসার্ট করে আজকেই দেখাচ্ছি। আমি যাব হচ্ছে পোস্টম্যানে। এখন বলতে পারেন যে আপনি ফ্রন্ট এন্ড থেকে তো দিতে পারেন ডেটা। ফ্রন্ট এন্ড থেকে ডেটাটা দিয়ে আপনি হচ্ছে টেস্ট করতে পারেন। হ্যাঁ, আমি সেটা করতে পারি, বাট এটা করার জন্য হচ্ছে আমার আবার ফ্রন্ট এন্ডে এখন টাইম ওয়েস্ট হবে। তো ফ্রন্ট এন্ড থেকে চেঞ্জ করব, ডেটা ঠিকমতো গেছে কিনা এগুলো চেক করব। নানান কাহিনী করতে হবে। যার জন্য আমি ওখানে না গিয়ে ডিরেক্টলি আমি একটা কাজ করব, সেটা হচ্ছে পোস্টম্যান থেকে এখন আমার এপিআই গুলিকে টেস্ট করব। যদি পোস্টম্যান থেকে ঠিক থাকে, তারপরে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে জাস্ট ইন্ডিকেট করে দিব। ওকে, ওয়ার্কিং প্রসিডিউর গুলো দেখেন। আমি হচ্ছে করলাম একটা এসটিটিপি, সরি এসটিটিপি না, আমাকে একটা কালেকশন নিতে হবে। নিউ, হোয়ার ইজ কালেকশন, এনভায়রনমেন্ট কালেকশন। কালেকশন নাম হচ্ছে আমাদের নগদ হিসাব, NAGAD নগদ, HISSAB নগদ হিসাব। ব্যাস এটুকু হলেই চলবে। আমার হচ্ছে এখানে নগদ হিসাব চলে আসছে। আমি এর ভিতরে একটা ফোল্ডার নেই, ক্রিয়েট নিউ ফোল্ডার। যে ফোল্ডারটার নাম হবে হচ্ছে অথ। আচ্ছা, আর এখানে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, দেখেন এই যে ভেরিয়েবল আছে, এখানে আমি একটা বেজ ইউআরএল বলে দিব। বেজ ইউআরএল, বেজ ইউআরএলটা কি আমার? এটা হচ্ছে আমি ব্রাউজারে গেলে দেখতে পাবো। এটা হচ্ছে আমার বেজ ইউআরএল, বেজ ইউআরএল টেস্ট এপিআই থাকবে অফকোর্স, এবং এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে অথের ভিতরে আমি একটা নতুন নিলাম, রিকোয়েস্ট তৈরি করলাম। রিকোয়েস্টের নাম হচ্ছে রেজিস্টার, রেজিস্টার, রেজিস্টার। এটা অফকোর্স একটা পোস্ট মেথড। ইউআরএল কি হবে? ইউআরএল হবে আমরা যে বেজ ইউআরএলটা দিছি, বেজ ইউআরএল স্ল্যাশ রেজিস্টার। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠায় দেখি কি অবস্থা। বলতেছে যে ভাই অনেক কিছু রং আছে, তুমি এখানে যাও না। কি বলছে? এন্ড অফ ফাইল নগদ হিসাব টেস্ট নট ফাউন্ড। হোয়াট ইজ দিস? কি বললো এটা? আচ্ছা, আমি একটু ওপেন করি দেখি কি বলতেছে। নগদ হিসেবে ইরর গেট অ্যাড ইনফো নগদ হিসেবে পেড টেস্ট। নো, কি এরর? আচ্ছা, অথরাইজেশন, আরে ভাই নো অথরাইজেশন, কোনো অথরাইজেশন নাই আমার এখানে। তারপরে কোনো কাজ করতেছে না। হোয়াটস রং? আই ডোন্ট নো হোয়াটস রং। আমি হচ্ছে হেডারের ভিতরে এটা অ্যাড করে নেই, অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন। দেখি এবার কি হয়। না, এবারও সে কোনো কাজ করতেছে না। কি বলতেছে? বলছে হচ্ছে গেট অ্যাড ইনফো, নট ফাউন্ড নগদ হিসাবে। এই ইরর তো আমি জীবনেও দেখিনি। কোথা থেকে আসছে? লোকে, ও, বেজ ইউআরএল পাচ্ছে না, নগদ হিসাব HTTPS পাচ্ছে তো। এটাও পাচ্ছে। প্রবলেম কোথায়? পোস্ট ইউআরএল অথ কন্ট্রোলার। আচ্ছা, 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 আই গট ইট। আমাদের এটা হচ্ছে অথ রেজিস্টার ক্রিক, সরি, না তাও তো না, অথ কন্ট্রোলারই তো। অথ কন্ট্রোলার, ওকে ফাইন। আমি এখানে একটু ডিডি করি, ফার্স্ট লাইনে একটা ডিডি মারি। ডিডি মেরে দেখি যে এ পর্যন্ত আসে কিনা। আমি নট শিওর, ইরোডটা এভাবে আসার কথা না। না, যাচ্ছে না। সামহাউ সে রিকোয়েস্টটা প্রসেস করতে পারতেছে না। আমি একটু একটু দেখি ফ্রন্ট এন্ডে, ব্রাউজারে দিয়ে দেখি। ব্রাউজারে যদিও পোস্ট মেথড যাওয়া যাবে না। নো, ক্যানট বি রিচ। হোয়াই? হোয়াই ব্রো? স্ল্যাশ এপিআই স্ল্যাশ রেজিস্টার। নাথিং হ্যাপেন। হোয়াই?
ওয়ে হোয়াট ওকে, লেটস মি চেক। আগে হচ্ছে আমি অ্যাপের ভিতরে দেখে আসি বুটস্ট্র্যাপ অ্যাপ। এখানে হচ্ছে এপিআই রাউট এপিআই ওকে এক্সিস্ট করে। দেন হোয়াটস রং? ওকে, আমি হচ্ছে ইউজারটা একটু ট্রাই করি তো। ওই ভুল করে রাখছে আল্লাহ জানে। I don't know. নো, এপি পাচ্ছি না টোটালি। ওকে, ট্রাই অ্যানাদার ওয়ান। রাউট গেট মেথড একটা দিলাম, স্ল্যাশ দিলাম, ফাংশন থার্ড ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট রিটার্ন। ওকে, দেখি এবার শুধু এপিআইটা আসে কিনা। নো, ওয়াই? পিসি আর্টিসান ওসি optimized clear. No, it's not working. Why not working? Let me debug. আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে আমার ভার্চুয়াল হোস্টের প্রবলেম করতেছে। বাট যখন আমি সার্ভার রান করছি, তখন সেটা গিয়ে কাজ করতেছে। ঠিক আছে? সার্ভার রান করে কাজ করতেছে। অর্থাৎ আমার ভার্চুয়াল হোস্টের প্রবলেমটা। ভার্চুয়াল হোস্ট কখন ডিবাগ করব? হ্যাঁ, এটা কাজ করবে না। আর এখানে হচ্ছে এটা পাচ্ছে না। আমি হচ্ছে সার্ভারটা একটু রিস্টার্ট দিয়ে দেখি আসলে কাজ করে কিনা। যদি কাজ করে দ্যাটস ফাইন, না কাজ করলে আমরা হচ্ছে আজকে সার্ভার রান করেই করব। ভার্চুয়াল হোস্ট আমি পরে ডিবাগ করব। যেহেতু এটা আমাদের টপিক রিলেটেড না। এটা আমার লোকাল এনভায়রনমেন্ট রিলেটেড প্রবলেম। ওকে, সার্ভার অফ করে আমি হচ্ছে আবার অন করলাম। নো, টোটালি কাজ করতেছে না। হয় এতক্ষণ তো কাজ করতেছিল সবকিছু। আচ্ছা, আমি একটু দেখি ডাব্লিউ নগদ হিসাব এপিআই নাথিং। ওয়াই? আমার তো ভার্চুয়াল হোস্ট ছাড়া আমার কাজ করতে একটু ভালো লাগে না। আচ্ছা, আই থিঙ্ক আমি বুঝতে পারছি। আমি হচ্ছে প্রজেক্টের নেমটাকে চেঞ্জ করে ফেলছিলাম। এর জন্য হইতে পারে। আমি একটু এটা ঠিক করে নিয়ে আসি। কারণ আমার হচ্ছে সার্ভার রান করে কাজ করতে ভালো লাগে না। ভার্চুয়াল হোস্টে কাজ করি। ঠিক করতে পারলাম না আসলে। অনেক টাইম কনজিউমিং হচ্ছে। আমি হচ্ছে সার্ভার রান করে কাজ করি আজকে। নেক্সট দিন আমি ঠিক করে নিব। আমার তখন এখন আরেকটা ওপেন করতে হবে। সিডি হিসাব এপিআই। ওকে, তো ওকে ফাইন, এটা চলতেছে। করে যাই। এটা এলাইনটা লাগতেছে না। রেজিস্টার পোস্ট মেথড এটা ওপেন করি। আচ্ছা, আমার এখান থেকে হচ্ছে এই যে নাগরিক হিসেবে এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে হবে। কপি করে নিয়ে যাই, কপি করে জাস্ট এটাকেই পেস্ট করে দিব। ঠিক আছে। ওকে, এটা আর লাগবে না আমার মনে হয়। কেটে দিলাম। এবার হচ্ছে আমি একটা রিকোয়েস্ট পাঠায় দেখি কি বলে। ফাইন, ঠিক আছে। তাহলে ফাংশন ডাজ নট এক্সিস্ট। ওকে, কোথায় ফাংশন নাই কি নেই এগুলো আমি একটু দেখতেছি। এবার হচ্ছে সে কাজ করতেছে। ফাইন, রেজিস্টার ফাংশনে যাই, কিন্তু রেজিস্টার নামে সে কোনো ফাংশন পাচ্ছে না কন্ট্রোলারে। আমি স্পেলিং মিস্টেক করছি মেবি। আচ্ছা, আর এখানে ডট কমা। ওকে, হ্যাঁ ঠিক আছে। হোপফুলি চলে আসবে এখানে। ওকে, চলে আসছে। আমাদের এখানে বলছে যে নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ফোন ফিল্ড ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমি বডিতে যাব। বডিতে গিয়ে হচ্ছে জেসন দিব। জেসন দিয়ে আমার কি কি ফিল্ড লাগতেছে হচ্ছে নেম ফিল্ড। নেম ফিল্ডে বললাম এমডি নাইমুল হাসান। আমি হচ্ছে ফোনে হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দেই। তারপরে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড লাগবে, না সরি ইমেল লাগবে। ইমেলটা হচ্ছে 9886
gmail.com। তারপরে হচ্ছে আমার একটা পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 8। দেখি এবার সে কি বলে। এবার বলতেছে কলাম নট ফাউন্ড, ফোন ফোন কলাম সে পাবে না, প্লাস হচ্ছে সে স্ট্যাটাস কলামও পাবে না। এর জন্য আমাকে কি করতে হবে, একটা মাইগ্রেশন তৈরি করতে হবে, রাইট? Visual Design make migration add, কি কি অ্যাড করবো আমরা, ফোন অ্যাড করব, তারপরে হচ্ছে স্ট্যাটাস অ্যাড করব, আর হচ্ছে ফটো অ্যাড করব। কোথায় অ্যাড করব, টু ইউজার্স টেবল, আমি ফ্ল্যাগে টেবল TABL টেবল ইকুয়াল টু ইউজার্স বলে দিলাম। ওকে, মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। আমি হচ্ছে বলি অ্যাড ফোন ইমেল স্ট্যাটাস, ওকে ফাইন। ফাংশন এখানে হচ্ছে টেবিল স্ট্রিং ফোন স্ট্যাটাস ফটো, সবগুলোই হচ্ছে স্ট্রিং, বাট স্ট্যাটাসটা অফকোর্স স্ট্রিং না, এটা টাইনি ইন্টিজার। না লেভেল ঠিক আছে, আমি এখানে কমেন্ট লিখে দিব, কমেন্ট। আচ্ছা, কমেন্ট না লিখলেও হবে, কেন হবে, কারণ হচ্ছে আমরা ব্যাকএন্ডে স্ট্যাটাসটা মেনটেন করছি কনস্ট্যান্ট দিয়ে, সো আমার এখানে এটা না দিলেও চলবে, বাট এটা অফকোর্স ইন্ডেক্স হইতে হবে, ইন্ডেক্স, ঠিক আছে, পারফেক্ট। এটাকে এখানে যদি আমি একটা স্ট্যাটিক বলে দিই তাহলে হচ্ছে জিনিসটা সুন্দর হয়, প্লাস হচ্ছে এখানে আমি জাস্ট সবগুলা লিখে দিলাম, এখানেও এটা স্ট্যাটিক ফাংশন হলে ইট উইল বি বেটার। ওকে, এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাকে মাইগ্রেট করতে হবে। হচ্ছে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, সরি 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 পিএসপি আর্টিসান মাইগ্রেট, MIGRATE মাইগ্রেট। ওকে ফাইন, মাইগ্রেশন হয়ে গেছে। আমি হচ্ছে একটু ডাটাবেজে ঢুকি, ডাটাবেজে কি আছে, লোকাল হোস্ট PHP my admin, গ্রুপ দিয়ে লগ ইন হয়ে গেছে। নাগদ হিসাব, নাগদ হিসাব আমাদের হচ্ছে ইউজার্স টেবলে, ও নো 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 নো, আমি এটা এখানে অ্যাড করব না, এটা অ্যাড করব কোথায়, ইমেইলের পরে, ঠিক আছে। সো আমি যদি এটা ইমেইলের পরে অ্যাড করতে চাই তাহলে আমাকে এখানে আমি হচ্ছে আগে রোল ব্যাক করি, আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, কলামগুলি সব চলে যাওয়ার কথা, রিলোড দেই, রিলোড দিলাম, কলামগুলি সব চলে গেছে। চলে যাওয়ার পরে আমি যদি এটাকে বলে দিই ফোন, বলে দিলাম হচ্ছে আফটার ইমেল, হ্যাঁ, এটা বলে দিলে হোপফুলি সে ইমেলের পরে সবগুলোই নিয়ে নিবে। সবগুলি না নিলে সবগুলি আমার একটার পর একটা বলে দিতে হবে, দেখি কি করে। ও না, সবগুলি নেয় নাই, শুধু সে ফোনটাকে নিচ্ছে। ওকে ফাইন, তাহলে আমি আবার রোল ব্যাক করবো। এটা তো আগে নিয়ে নিত আমার যতটুকু মনে পড়ে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ওকে, নো প্রবলেম। এটাকে দিব হচ্ছে আমি আফটার ফোন, আর এটাকে দিব হচ্ছে আফটার স্ট্যাটাস। ওকে, এবার একটু মাইগ্রেট করার ট্রাই করি, পেসার্টিসন মাইগ্রেশন হয়ে গেছে, অ্যান্ড এটা ঠিক আছে, নেম ইমেল ফোন স্ট্যাটাস ফটো, বাকিগুলি হচ্ছে ডান দিকে আছে। নাইস, এবার হচ্ছে আমি একটু পোস্টম্যানে রিকোয়েস্ট করি, বলছে পাসওয়ার্ড কনফার্মেশন ডাজ নট ম্যাচ, অর্থাৎ আমি এখানে আরেকটা ভুল করে আসছি, এখানে বলছে যে পাসওয়ার্ড কনফার্ম, এটা দরকার নাই আমার। এখানে একটা মনে হয় ফাংশন ইউজ করা যায়, দেখি নিউ পাসওয়ার্ড রুলস নাকি, ইম্পোর্ট ভ্যালিডেশন রুল এর পাসওয়ার্ড রুল, এটা কিভাবে ইউজ করে বলে গেছি, পরে দেখবো। ওকে, সে হচ্ছে আমার এখানে ডিডি পর্যন্ত চলে গেছে, ডান পর্যন্ত চলে গেছে। কোথায় ডিডি দেওয়া আছে, এইখানে ডিডি দেওয়া আছে। ওকে,
রেডি থাকলো। তারপরে হচ্ছে আমি রেজিস্টারে গেলাম। রেজিস্টারে গিয়ে এটা এখানে রেজিস্টার হইলো। এরপরে আমি হচ্ছে এখান থেকে নো! এখানে যে আমি ভয়েড ফাংশন লিখছি এটা ভয়েড ফাংশন করা যাবে না। আমার এখান থেকে হচ্ছে রিটার্ন করতে হবে এটাকে। তো আমি এটাকে যদি রিটার্ন করি তাহলে হচ্ছে এখানে ভয়েড থাকতেছে না। এখানে আমার মডেল চলে যাবে। ডাটাবেস 11 বিল্ডার কালেকশন চলে যাবে। কই দেখি। বিল্ডার মডেল ২ টা দেওয়ার দরকার নাই, শুধু মডেল দিলেই হয়ে যায়। চাইলে ২ টাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা। কাস্ট প্রটেক্টেড অ্যাড এটা কি চায়? প্রটেক্টেড মেথড ফাইনাল না করলেও হয়, তো করে দিলাম। এবার কি বলে? হচ্ছে ডু নট অ্যাড প্রটেক্টেড মেথডস অনলি পাবলিক অর প্রাইভেট। কেন প্রটেক্টেড মেথড এটা? আইডি মাঝে মধ্যে পাগল হয়ে যায়। আচ্ছা, তো এখানে দেখেন আমি ইউজারটা ক্রিয়েট করে, ইউজারটা আসছে, ইউজারটা ক্রিয়েট করে আমি রিটার্ন করে দিলাম। তার মানে হচ্ছে আমি এখানে ইউজারের ডাটাটা পাবো। ডলার ইউজার ইকুয়াল টু এটা দিলাম, অ্যান্ড আমি হচ্ছে রিটার্ন করব। রিটার্ন করে দিলাম মনে করেন ইউজারকে। ওকে, দেখি এবার কি হয়। অ্যান্ড সে হচ্ছে আমাকে এটা রিটার্ন করে দিচ্ছে এবং আমাদের ডাটাবেজে ডাটাটা চলে আসার কথা। ডাটাটা চলে আসছে। ফাইন, আমরা ডাটা পাইছি, বাট এখানে অনেক প্রবলেম এখনো আমাদের বাকি আছে। নাম্বার 1, আমি ট্রাই ক্যাচ ইউজ করি নাই একদমই। প্লাস হচ্ছে ইউজার রিটার্ন করলে হচ্ছে না, ইউজারকে আমি লগ ইন করে তার যে টোকেন আছে সেই টোকেন সহ আমি তাকে রিটার্ন করে দিব। ঠিক আছে, সো আমি কোডটাকে আগে ট্রাই ক্যাচ ব্লকে নেই। আমি বলি হচ্ছে ট্রাইয়ের ভিতরে এটা থাকবে, আর হচ্ছে ক্যাচের ভিতরে আপনারা থ্রোয়েবল ইউজ করার প্র্যাকটিস করেন, এক্সেপশন না দিয়ে। এক্সেপশন হচ্ছে একটা লোকাল জিনিস, আর থ্রোয়েবল হচ্ছে যে কোনো এক্সেপশন অর্থাৎ স্পেশাল কোনো একটা ইভেন্টের উপরে এক্সেপশন হয়, আর থ্রোয়েবলটা হয় হচ্ছে ওভারঅল সবকিছুর উপরে। ঠিক আছে, আচ্ছা, এগুলো এখানে কাহিনী। এখন একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখায় দেই। ট্রাই ক্যাচ ইউজ করলে একটা প্রবলেমও আপনারা পড়বেন অনেক সময়। সেই প্রবলেমে যাতে না পড়েন সেই জিনিসটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। আমি হচ্ছে এইটাকে জাস্ট ডাটাটাকে কাট করে রেখে দিলাম। এটা দিলাম, ভ্যালিডেশন রুলস গুলো আমার সব ঠিকঠাক মতো আসতেছে। ফাইন, আমি এটাকে এখন রিকোয়েস্ট করে দেই। রিকোয়েস্ট করে দিলাম, অ্যান্ড এটাকে যখন দিলাম এ হচ্ছে ডাটাবেস লেভেলের এরর দিছে। ঠিক আছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার আচ্ছা সরি, এই যে রেজিস্টারে যাব, আমি রেজিস্টারে এটা রিকোয়েস্ট করে দেই আপাতত। এটা জাস্ট দেখানোর জন্য আমি আবার এটা রিভার্ট করে ফেলবো। ঠিক আছে, রিকোয়েস্ট দিলাম, এ হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার বলতেছে 20 নাম্বার লাইনে। অর্থাৎ 20 নাম্বার লাইনে সে হচ্ছে এই যে ইউজারটা পায় নাই, কারণ হচ্ছে সে ক্যাচ ব্লকে ঢুকছে। ওকে ফাইন, ক্যাচ ব্লকে ঢুকলে আমি এখানে রিটার্ন বলে দেই হচ্ছে, সাপোজ ওকে বলে দিলাম বা কিছু একটা বলে দিলাম। ঠিক আছে, ও হচ্ছে একটা ইরর দিছে আমার এখানে। তো কি ইরর দিছে, ইররটা আমি একটু দেখি জেসনে। দেখেন এই হাবিজাবি এই ওকেটা চলে আসছে। ঠিক আছে, রিটার্নে ওকেটা চলে আসছে, বাট সে একটা এক্সেপশন খাইছে। কি এক্সেপশন খাইছে? সরি, দাঁড়ান, ভুল বলছি আমি, এক্সেপশন তো হয় নাই। ডাটা তো ঢুকবে না, আমি ইউজারটা ডিলিট করে দেই। ডাটা নাই, ঢুকতেছে না। HTML জেসন ফরম্যাট আসার কথা, এই ফরম্যাট আসতেছে এখানে। জেসন এখানে হচ্ছে আচ্ছা, ডিবাগ বারের এররটা দিতেছে। মেইনলি সমস্যা যেটা হচ্ছে আমাদের হচ্ছে ভ্যালিডেশন নাই, তো ডাটাবেজ এন্ডে আমাদের এররটা দিতেছে। আমরা যদি হচ্ছে স্টোরে যাই, লগ ভিউয়ারে, আচ্ছা লগ ভিউয়ার তো আমার এখানে ইনস্টল করাই আছে। সো আমি হচ্ছে লোকাল হোস্ট 8000/log VIEWER লগ ভিউয়ার। এখানে আসলে আমি দেখতে পাবো আজকে হচ্ছে 28 তারিখে আনডিফাইন্ড। ওকে, ভ্যালিডেশন এরর থ্রু করতেছে আর কি। যদি এখানে দেখি, এখানে এখানে আমি হচ্ছে রিটার্ন করে দিলাম, দেখেন গেট মেসেজ। এবার কি হয় দেখেন, এবার হচ্ছে সে আমাকে এররটা দিয়ে দিছে। আর বলতেছে ইন্টিগ্রেশন ভায়োলেশন কলাম নেম ক্যান নট বি নাল, নেম নাল হইতে পারবে না। ওকে,
সমস্যা নাই। নেম নাল আমরা রাখতেছি না। আমি যে কাজটা মানে যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমি ভ্যালিডেশনটা এখানে একটু লিখি, হ্যাঁ? আমাদের যে ভ্যালিডেশনটা ছিল, এই যে রিকোয়েস্ট ভ্যালিডেট এটা করে দিলাম। এখন তো আপনাকে সে হচ্ছে ভ্যালিডেশন এর এরর গুলা দিয়ে দিল। এ পর্যন্ত ঠিক আছে। বাট আপনি যদি ভ্যালিডেশন এর এই ভ্যালিডেট ফাংশনটাকে মানে ভ্যালিডেটের যে কাজটা ভ্যালিডেশনটা ট্রাই ক্যাচের ভিতরে করেন তাইলে কি আসবে? এটা এররটা লক্ষ্য করেন। এবং আমি আবার রিকোয়েস্ট দিচ্ছি। এবার এররটা দেখেন। কিছু বুঝছেন? কিছু বুঝেন নাই হয়তো। একটা ফিল্ডের আসছে। ঠিক আছে? আমার এখানে একটা ফিল্ডের এররটা আসছে। আমি ওইটা ফিক্স করব, পরেরটা আসবে। ওটা ফিক্স করব, পরেরটা আসবে। তার মানে হচ্ছে যখনই একটা এক্সেপশন হয়ে গেছে তখন সে এখানে চলে আসছে। বাট এক্সেপশনের জন্য ভ্যালিডেট ফাংশন বা ভ্যালিডেট এটা ফ্যাসাদের ভিতরে বাই ডিফল্ট ও হচ্ছে সবকিছু ট্রাই ক্যাচের ভিতরেই করা আছে এবং এরর গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা আছে। দ্যাটস ওয়াই আমাদের এরর গুলা মানে ভ্যালিডেশন যদি আমাদের করতে হয় কন্ট্রোলারে কোনো কারণে অবশ্যই সেটা ট্রাই ক্যাচ ব্লকের বাইরে করবেন। ট্রাই ক্যাচের ভিতরে ভ্যালিডেশন করলে হ্যাঁ আমি ইচ্ছে করে অনেক সময় হচ্ছে এখানে দিয়ে দেই। কিরকম দিয়ে দেয় মনে করেন এখানে বললাম ইফ নট ইউজার ইউজার যদি না আসে তাহলে আমি কি করব আমি হচ্ছে একটা থ্রো থ্রো ভ্যালিডেশন এক্সেপশন উইথ মেসেজ আমি বলে দেবো হচ্ছে মনে করেন ইউজার একটা কি দিয়ে বলবো ইউজার নট ফাউন্ড। ঠিক আছে? এরকম কাজ করি বাট সেটা হচ্ছে অন ডিমান্ডে আমার দরকার আছে যখন তখন। বাট নর্মালি আমাদের যে ফর্মের ভ্যালিডেশনটা সেই ভ্যালিডেশনটা ট্রাই ক্যাচের বাইরে রাখলে আপনি ইরর গুলাকে লারাভেলের ডিফল্ট যে রিটার্নিং ফরম্যাট সেই ফরম্যাটে পাবেন না। ট্রাই ক্যাচের ভিতরে যদি আপনি ঢুকায় দেন তাহলে হচ্ছে আপনি লারাভেলের ওই ফরম্যাটে পাবেন না। আপনাকে হয় নতুন করে নিজের মতো করে ফরম্যাট করতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে ওই যে এরকম আনএক্সপেক্টেড একটা ইরর পেয়ে যাবেন, যে ইররটা হয়তো আগামীতে আমরা কিছুই বুঝতে পারবো না। ঠিক আছে? ওকে ফাইন, আমি হচ্ছে কোড সব রিভার্ট করে ফেলবো এখন। অর্থাৎ আমার এখানে যা যা ছিল, একটা ছিল অথেন্টিকেশন এরর, এখানেও সেম এন্ড এখানেও সেম। ওকে নাইস, এটা ঠিক আছে। এখানেও ঠিক আছে। রেজিস্টার এটা ফাইনাল মেথড করে দেই। ফাইনাল মেথড করে দিলাম। আর এর রিটার্নটা পরে আসতেছি। ইউজার, ওকে ইউজারটা এরকম ভাবে কাজ করা যায় না আসলে। এভাবে কাজ করা উচিত না। অর্থাৎ এটা ট্রাইয়ের ব্লকে আছে, ক্যাশের ভিতরে চলে গেলে আর ওই রিটার্ন পর্যন্ত আসতে পারবে না। তো তখন আমাদের একটা এক্সেপশন থ্রো হবে। তো ওটা করা যাবে না। ওকে আমি হচ্ছে ফিল্ড গুলো আমার দিয়ে দেই। এটা হচ্ছে ফিল্ড, আমি অ্যাড করে দিলাম এবং সে হচ্ছে রিটার্ন করে দিছে। তো ঠিক আছে, এই পর্যন্ত পারফেক্টলি সে কাজ করতেছে। এবার হচ্ছে আমাদের এই যে রেসপন্সটা, এই রেসপন্সটা আমাকে সুন্দর করে ফরম্যাট করতে হবে। ঠিক আছে? আমরা হচ্ছে এপিআই রেসপন্সের জন্য একটা কমন জিনিস ইউজ করব। অর্থাৎ সব রিকোয়েস্ট গুলো যেন এক মানে সরি রিকোয়েস্ট না, সব রেসপন্স এপিআই রেসপন্সটা যেন একই ফরম্যাটে যায়, একই জায়গা থেকে যায়। অর্থাৎ অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট যেন সবসময় সেম হয়। অর্থাৎ আমি ডাটাটা রিসিভ করবো একটা একই প্যাটার্নে আর রিটার্ন করব অলওয়েজ এক প্যাটার্নে। তো যার জন্য আমি হচ্ছে একটা ট্রেড ইউজ করব এখানে। আমি হচ্ছে একটা ট্রেড বানাই। তো ট্রেডটা কোথায় বানাবো? ট্রেডটা বানাবো হচ্ছে অ্যাপের ভিতরে। ঠিক আছে? এই অ্যাপের ভিতরে আমি একটা ট্রেড বানাবো। আমি বলবো হচ্ছে পিএসপি আর্টিসান মেক ট্রেড। বলবো হচ্ছে কমন রেস আর ইএস রেস পিওএনএস রেস। এটা একটা ভুল করে ফেলছি আমি। এটা ঠিক করে নিতেছি। অ্যাপের ভিতরে সে হচ্ছে বাইরে চলে আসছে। ঠিক আছে? ট্রাইডটা বাইরে চলে আসছে। এটা আমার বাহিরে নিব না আমি। এটা ডিলিট করে দিলাম। এটা কমান্ড ছাড়াও আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে আমি এখানে ম্যানেজার নামে একটা জিনিস তৈরি করি। ফোল্ডার। বললাম হচ্ছে ম্যানেজার। অর্থাৎ আমার বিজনেস ক্লাসগুলো এখানে থাকবে। বিজনেস রিলেটেড যেগুলো আছে। তো এর ভিতরে আমি একটা হচ্ছে এপিআই নেই, এপিআই ফোল্ডার। যেই ফোল্ডারের ভিতরে হচ্ছে কমন রেসপন্সটা থাকবে।
COMMON কমন RESPONC এখান থেকেও আপনি তৈরি করতে পারেন আর কমান্ড লাইন থেকেও তৈরি করতে পারেন, একই কথা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রেড। ট্রেড কি জিনিস মনে আছে আপনাদের? আজকে ট্রেড কি জিনিস এটা আমি এক্সপ্লেইন করব না, আপনারা হচ্ছে কমেন্টে বলবেন যে ট্রেড আসলে কি জিনিস। ঠিক আছে, এটার একটা নেম স্পেস লাগবে, সো আমি নেম স্পেস দেই, নেম স্পেস অ্যাপ ম্যানেজার এপিআই। ট্রেড কি জিনিস আগামী ক্লাসে আমি বলে দেবো আপনাদের। আপনারা কমেন্ট করে জানাবেন ট্রেড কি জিনিস, কেন পিএসপি তে ট্রেড ইউজ হয়, আমরা ক্লাস ইউজ না করে কেন ট্রেড ইউজ করি। ঠিক আছে, ওকে। এখানে আমি কিছু প্রপার্টি নিব, আমার এখানে সবকিছুই পাবলিক থাকবে কারণ আমি সব জায়গা থেকে ইউজ করব। পাবলিক ইন্ট একটা হচ্ছে স্ট্যাটাস কোড SUCC সাকসেস ইকুয়াল টু 200, তারপরে হচ্ছে পাবলিক ইন্ট স্ট্যাটাস কোড ইরর 500, না এটা 500 দিব না, আমরা হচ্ছে 460 দিয়ে দিই, এটা আমার বানানো, অর্থাৎ আমি বুঝতে পারবো যে কোথায় ইরর আছে। সাপোজ ইরর না, সাপোজ এটা হচ্ছে ফেইল্ড, যদি ফেইল্ড হয় কোনো কারণে, FAILD হয় না, FAILED ফেইল্ড। আচ্ছা, এই দুইটা গেল হচ্ছে স্ট্যাটাস কোড। আমার আরো কিছু লাগবে, যেমন হচ্ছে আমরা যে ডাটাটা পাঠাবো সেই ডাটাটা লাগবে, সো এর জন্য লিখতে হবে পাবলিক, এটা মিক্সড ডাটা হইতে পারে, হ্যাঁ মিক্সড ডাটা, নাল যে থাকলো বাই ডিফল্ট নাল থাকবে সে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার একটা লাগবে পাবলিক স্ট্রিং মেসেজ, না মেসেজ না, আমার লাগবে হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে স্ট্যাটাস যেটা হচ্ছে ট্রু অর ফলস যাবে, বাই ডিফল্ট এটা হচ্ছে ট্রু যাবে, স্ট্রিং কেন বুল। তারপরে আমার এখানে লাগবে হচ্ছে পাবলিক স্ট্রিং মেসেজ, আরে এই বেটা যে ই দেয়, আচ্ছা দিল ভালো কথা, স্ট্যাটাস 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 মেসেজ, স্ট্যাটাস মেসেজ দিব হচ্ছে বাই ডিফল্ট এটা থাকলো সমস্যা নাই, বা আমি হচ্ছে এখানে সাকসেস লিখে দিতে পারি, না দিলে সাকসেস যাবে। এরপরে হচ্ছে আমাদের স্ট্যাটাস কোড যেটা, সেটা লাগবে পাবলিক স্ট্যাটাস কোড 200, আর হচ্ছে স্ট্যাটাসের একটা ক্লাস দিয়ে দিতে পারি আমরা, হ্যাঁ পাবলিক স্ট্রিং স্ট্যাটাস। স্ট্যাটাস ক্লাসটা কেন দিতেছি, আমরা যখন ফ্রন্ট এন্ডে নোটিফিকেশন গুলো দিব ওই জিনিস ওইটা লাগবে আমার এখানে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই স্ট্যাটাসের ক্লাসটা দিয়ে দিলাম। আর মনে পড়তেছে না আমার এখানে আর কিছু লাগবে কি লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের রেসপন্স যেটা, সেটা হচ্ছে পাবলিক জেসন জেসন রেসপন্স কোনটা যায়, জেসন রেসপন্স যাবে হচ্ছে জেসন রেসপন্স এলিমিনেট HTTP, এলিমিনেট HTTP জেসন রেসপন্স, নাইস। এর ভিতরে যাবে হচ্ছে রেসপন্স। তো এই কয়টা হচ্ছে আমি প্রপার্টি লিখলাম, আমার যদি দরকার হয় আমি এখান থেকে আরো নিবো, আর দরকার না হলে আমি এটা ই করে দেবো। আমি একটু ফাংশনটা লিখে নেই তাহলে বুঝতে পারবো। আমি একটা ফাইনাল ফাংশন লিখবো, এই ফাংশনটা কোনোভাবেই কেউ কোথা থেকে ই করতে পারবে না, ওভাররাইট করতে পারবে না। সো ফাইনাল পাবলিক ফাংশন রেসপন্স, এ হচ্ছে অলওয়েজ রিটার্ন করবে জেসন রেসপন্স, সো আমি হচ্ছে রিটার্ন করে দেই, রিটার্ন রিটার্ন হচ্ছে রেসপন্স, রেসপন্সের ভিতরে যাবে হচ্ছে দিস, কেন হ্যাঁ দিস রেসপন্স, ঠিক আছে এটা হচ্ছে রেসপন্স রিটার্ন, না রিটার্ন রেসপন্স এই রেসপন্সটা না, এই রেসপন্সটা না, তো আমরা হচ্ছে রিটার্ন রেসপন্স হচ্ছে এটা ফাংশন, ঠিক আছে জেসন এর ভিতরে হচ্ছে ডেটাগুলো আমি পাঠাই দেবো। ফার্স্টে কি যাবে, ফার্স্টে যাবে হচ্ছে স্ট্যাটাস, দিস স্ট্যাটাস যাবে, তারপরে হচ্ছে স্ট্যাটাস মেসেজ, স্ট্যাটাস MESS মেসেজ দিস স্ট্যাটাস
মেসেজ যাবে, তারপরে হচ্ছে ডেটা গেল, দিস ডেটা, তারপরে যাবে না উপরে 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 স্ট্যাটাস কোড দিস স্ট্যাটাস কোড, আর হচ্ছে স্ট্যাটাস ক্লাস দিস স্ট্যাটাস ক্লাস। নাইস, এই কটা হচ্ছে আমরা দিলাম। আর এখানে হচ্ছে সাকসেস কোড যেটা, আচ্ছা স্ট্যাটাস কোড, ও হ্যাঁ সাকসেস কোড, ফেইল্ড কোড, ওকে ঠিক আছে। এই যে আমরা হচ্ছে এই কমন রেসপন্সটা নিলাম, এই কমন রেসপন্সটা আমি হচ্ছে সবসময় ইউজ করব রিটার্ন করার জন্য ডেটা, অলওয়েজ, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এইখানে তো একটা কন্ট্রোলারে, যেহেতু কন্ট্রোলার থেকে রিটার্ন হয়, আমি এখানে ইউজ করে দিব হচ্ছে কমন রেসপন্স, ওকে। এবার হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক আমার এখানে আছে, দ্যাটস নাইস। ট্রাই ক্যাচ ব্লকের শুরুতে আমি যেটা দিব, এখন দেখেন আমি পারফেক্ট কোড লেখার ট্রাই করতেছি, হ্যাঁ। ডিবি ট্রানজাকশন, ডিবি বিগিন ট্রানজাকশন, এটা শুরু হয়েছে। সো ডিবি ট্রানজাকশন যখনই শুরু হবে এটার একটা কমিট করতে হবে এবং রোল ব্যাকটা দিতে হবে আমাদের হচ্ছে, সরি এখানে না, ক্যাচের ভিতরে আমি হচ্ছে রোল ব্যাক দেব। তো ডিবি রোল ব্যাক, আচ্ছা এটা, এটার কাজ কি? এটার কাজ যেটা, এটা হচ্ছে দেখেন ওই উপরে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও লিঙ্ক, ওটা ক্লিক করে দেখে আসেন। আমি জাস্ট সামারিটা বলি, সেটা হচ্ছে ডাটাবেজে আমাদের একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আপনি যত ট্রানজেকশন করবেন, এখন ট্রানজেকশন মানে টাকার ট্রানজেকশন না, আপনি যতগুলো কোয়েরি রান করাবেন, হয় প্রত্যেকটা কোয়েরি সাকসেস হবে, আদারওয়াইজ একটাও সাকসেস হবে না। দেখা গেল আমার এই ফাংশনের ভিতরে যদিও এখন একটা কোয়েরি আছে, জাস্ট ইনসার্টের কোয়েরি, বাট আমাদের এমন এমন অনেক ফাংশন আছে যেখানে মাল্টিপল কোয়েরি লিখতে হয়। যেমন মনে করেন 1 নম্বর কোয়েরি, 2 নম্বর কোয়েরি, এরকম করে 5টা কোয়েরি আছে। সো দেখা গেল 1 থেকে 4 নম্বর কোয়েরি সাকসেসফুলি রান হয়েছে, 5 নম্বর কোয়েরিতে গিয়ে একটা এক্সেপশন জেনারেট হয়েছে। তখন কি হবে? রিলেশনাল ডাটা হলে তো আপনি বিপদে পড়ে যাবেন, যে প্রথম 4টা ডাটা ঢুকছে, পরের ডাটাটা ঢুকে নাই, ডাটার একটা ইনকনসিস্টেন্সি তৈরি হবে। তো এইটা যাতে না হয় এজন্য আমাদেরকে মেক শিওর করতে হয় যে যদি ডাটাবেজে ডাটা ঢুকে তাহলে আমি যা দিছি সবগুলা ঢুকবে সাকসেসফুলি, আর যদি না ঢুকে একটাও ঢুকবে না। তো বিগিন ট্রানজাকশন যেটা করে, ও হচ্ছে টেম্পোরারি কোয়েরিগুলোকে রান করে 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 যায়, গিয়ে যদি দেখে কোনো এক্সেপশন নাই তখন সে হচ্ছে কমিট করে দেয়, অর্থাৎ এটাকে পার্মানেন্টলি সেভ করে দেয়। আর যদি দেখে যে না, এই কোডের অর্থাৎ এই কমিট পর্যন্ত আসার আগে কোনো এক্সেপশন হয়েছে, তখন সে কি করবে? এক্সেপশন হয়েছে মানেই তো ক্যাশ ব্লকে চলে যাবে। আর ক্যাশ ব্লকে যখন যাবে তখন সে কি করবে? এখানে টেম্পোরারি যে কোয়েরিগুলো সে রাখছিল সেগুলোকে সে রোল ব্যাক করে দিবে। অর্থাৎ ওরে ভাই করছি, ঠিক আছে, আমার মানে দেখা গেছে 5 ভাই একসাথে রওনা দিছে, হ্যাঁ, একটা শিপে উঠছে, তো দেখা গেল শিপ ছেড়ে দিচ্ছে, 4 ভাই উঠছে, 1 ভাই উঠতে পারে নাই শিপে, তো জাহাজ ছেড়ে দিছে। এখন ওই 4 ভাই বলতেছে, হুম, আমি হচ্ছে 5 নাম্বার ভাই, ওকে না নিয়ে আমরা যাব না। এক কাজ করে জাহাজ ভিড়াও, আমরা 4 জনই নেমে যাব। হয় আমরা 5 জন যাব, নাহলে একজনও যাব না। তো ব্যাপারটা এরকম আরকি। তো ঠিক আছে, এটা গেল এখানে এরকম স্ট্রাকচারটা গেল। এরপরে আমার কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমি ইউজারটাকে নিয়ে আসছি। আ যে ইউজারটাকে নিয়ে আসছি, ওই ইউজারের হচ্ছে আমার একটা রোল অ্যাসাইন করতে হবে। রোল অ্যাসাইনটা আমি একটু পরে করি। এটাকে আমি হচ্ছে এখানে টু ডু লিখে রাখি। কারণ রোল নিয়ে আমি এখনো টোটালি কোনো কাজ করি নাই। টু ডু আমি বললাম হচ্ছে নিড টু অ্যাসাইন রোল, অর্থাৎ সে শপ ওনার, ওখান থেকে যারা রেজিস্ট্রেশন করবে মেনলি তারা হচ্ছে শপ ওনার, শপের একটা শপের মালিক, একটা বা 5টা 10টা যে কটা শপের হোক, শপের মালিক হচ্ছে সে। তো এখানে হচ্ছে নিড টু অ্যাসাইন রোল শপ ওনার, ঠিক আছে। এটা যখন আমরা রোলের কাজ করব তখন এখানে এসে জাস্ট রোলটাকে বসায় দিব, ওকে। সো এবার হচ্ছে আমি একে ডেটাগুলিকে পাঠাই দিব। ডেটা যখন পাঠাবো, তো কমেন্টের আগে আমার এখানে হচ্ছে ডেটাটা সাজায় নিতে হবে। ডেটাটা কিভাবে পাঠাবো? দেখেন, ডেটাটা পাঠাবো হচ্ছে আমি দিস ডেটা। এই ডেটাটা কোথা থেকে আসছে কে বলতে পারবেন? এই দিস ডেটাটা আমি কোথায় পেলাম? দিস ডেটাটা পাইছি হচ্ছে আমার এখানে। এই যে ডেটা, এই ডেটায় আমি ডাটাটা অ্যাসাইন করে দিচ্ছি,
অর্থাৎ আমি হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোলারের যেখান থেকে রিটার্ন হবে, সেখানে আমি নিজে কোনো কিছু রিটার্ন করব না। আমি কি করব? আমি হচ্ছে সব এই কমন রেসপন্সটা অ্যাসাইন করে দেব। যে বাবা আমার হচ্ছে স্ট্যাটাস কোড এইটা, আমার স্ট্যাটাস মেসেজ এইটা, সরি স্ট্যাটাস এইটা, স্ট্যাটাস কোড এইটা, স্ট্যাটাস ক্লাস এইটা, আমার ডেটা এইটা। তোমারে দিয়ে দিছি, এখন তুমি পাঠায় দাও। আমি রেসপন্সিবিলিটি নিব না। অর্থাৎ কোনো কন্ট্রোলার আপনার ডেটা রিটার্নের রেসপন্সিবিলিটি এখন থেকে আর নিবে না। সব রেসপন্সিবিলিটি কমন রেসপন্সের কাছে পাঠায় দিছে। ওকে, সো ডেটার ভিতরে আমার দুইটা জিনিস রাখতে হবে মাস্ট। একটা হচ্ছে আমাকে টোকেনটা পাঠাইতে হচ্ছে। সো টোকেনটা আমার এখানে আমি এখনো ক্রিয়েট করি নাই, বাট টোকেনটা আমি এভাবে ক্রিয়েট করে নিতে পারি। ইউজার ক্রিয়েট টোকেন, ইউজার নেম দিয়ে করব না, ইমেল দিয়ে করব না, ফোন দিয়ে করব। আমি হচ্ছে ফোন দিয়ে করি। অ্যান্ড টোকেন, এটা গেল টোকেন। এরপরে হচ্ছে ইউজার, এই ইউজারের ডেটা আমি পাঠাই দিব কন্টেন্টে, মানে রেসপন্সে। আচ্ছা, আরেকটা কাজ আমি এখানে করতে পারি, সেটা হচ্ছে স্ট্যাটাস কোড দিয়ে দিতে পারি, স্ট্যাটাস মেসেজটা দিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে দিস স্ট্যাটাস টু, এগুলা দেয়া লাগবে না। কেন দেয়া লাগবে না? কারণ হচ্ছে এখানে বাই ডিফল্ট আমি দিয়ে রাখছি। আমি যদি এখানে বলি দেখেন স্ট্যাটাস হচ্ছে ট্রু যাচ্ছে। তারপরে স্ট্যাটাস মেসেজ, এই মেসেজটা আমি বলে দিতে হবে। স্ট্যাটাস কোড এখানে যাচ্ছে ঠিকঠাক মতো। আর হচ্ছে স্ট্যাটাস ক্লাস সাকসেস এও যাচ্ছে। আমাকে লিখতে হবে কখন? লিখতে হবে আমার এইখানে এসে, যখন আমি এই ডিফল্ট ভ্যালুগুলোকে ওভাররাইড করে দেবো আর কি। আচ্ছা, সেটাও দেখাচ্ছি, একটু ওয়ান বাই ওয়ান যাচ্ছি। দিস স্ট্যাটাস মেসেজ যেটা সাকসেস ছিল, ওইটাকে আমি বলবো হচ্ছে সরি সমান সমান কে দিবে, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। নাইস, এই মেসেজটা চলে যাবে। এখন এই মেসেজটাকে আমি, আচ্ছা আমার একটা প্ল্যান আছে, এটাকে আমরা বাংলায়ও কনভার্ট করব, বাংলাতেও করব, যার জন্য আমি এখানে ল্যাঙ্গুয়েজ ফাইল ইউজ করে দিই, ল্যাঙ্গুয়েজ ইউজ করে পাঠাই দিই। ওকে, গেল এটা। এখানে কাজ আমার মোটামুটি শেষ। এটা গেল ডিবি কমেন্ট গেল। এরপরে হচ্ছে ডিবি রোল ব্যাক। রোল ব্যাকটা হয়ে গেছে। রোল ব্যাক হয়ে যাওয়ার পরে আমি এখানে লগ রাখবো। অর্থাৎ আমার এখানে কেন এক্সেপশন জেনারেট হয়েছে সেটা আমার দেখা দরকার। এপিআই থেকে যেহেতু আসবে, কমপ্লেইন দেবে যে ভাই আমি রেজিস্ট্রেশন করতে পারতেছি না, তো আমাকে দেখতে হবে যে ও কেন রেজিস্ট্রেশন করতে পারতেছে না। ওকে, এর জন্য আমি হচ্ছে একটা লগ লিখবো। লগ হচ্ছে লগ ইনফো, বা আপনি হচ্ছে এখানে ইরর দিয়ে দিতে পারেন। ইরর আমি বলবো হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্টার ফেল বা রেজিস্ট্রেশন ফেল, যেটাই বলেন সমস্যা নাই। এরপরে হচ্ছে আমার এখানে কমা দিতে হবে। কমা দিয়ে একটা অ্যারে নিতে হবে। অ্যারের ভিতরে ফার্স্টে আমি বলে দেব হচ্ছে মেসেজ কি আছে, মেসেজ কোন ফাইলে সমস্যা আছে সেটা বললাম, কত নাম্বার লাইনে সমস্যা হয়েছে সেটা বললাম। ঠিক আছে, এরপরে কি বলবো? এরপরে হচ্ছে আমি রিকোয়েস্টে কি ডেটা আসছে সেটা আমার দেখতে হবে। যে দেখা গেল ও ঠিকমতো ডাটা দেয় নাই, ও যে ডাটা দিয়েছে ওই ডাটা আমি ই করতে পারিনি, রিড করতে পারিনি ঠিক মতো। সো আমি রিকোয়েস্টের ভিতরে রিকোয়েস্ট অল দিয়ে দিলাম। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এক্সেপশনের সব কিছু আমি এখানে রেখে দিব। ঠিক আছে, থ্রোয়েবল এর ভিতরে ফুল থ্রোয়েবলটাকে রেখে দিলাম, যাতে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমি এটা কাজে লাগাইতে পারি। এগুলো হচ্ছে লগ। এখন এইটাও আমি আর এক কাজ করবো, এটা হেল্পার ফাংশনে নিয়ে যাব আমি। হ্যাঁ, ফেল এটা হেল্পার ফাংশনে নিয়ে যাব। ওইটা নেক্সট ক্লাসে করবো। আজকে ক্লাস অলরেডি আমাদের হচ্ছে 50 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, 50 মিনিট, আমি এটা শেষ করে দিচ্ছি এখনই। ওকে, সো এখানে সবকিছু ঠিকঠাক আছে। এবার হচ্ছে রিটার্ন করব আমি। রিটার্ন করব কি দিস রেসপন্স। এই দিস রেসপন্স কোনটা? এই ফাংশনটা। ঠিক আছে, এবার দেখি আমি একটা রেজিস্ট্রেশন করব, ডাটাবেস থেকে ডেটাটা ক্লিন করে দেই। আমার এখানে ইউজার্স একটা ডেটা ছিল, ডাটা ক্লিন। এবার আমি রেজিস্টার করি। দেখেন সাকসেস হয়েছে। ও ডেটা দেই নাই তো, আমি ডেটা দিছি। টোকেন দিস ডেটা, ডেটার ভিতরে ডেটা গেছে, ইউজার গেছে, তার নাল যেতেছে কেন? নাল যেতেছে কমন ডেটা, ডেটা নাল যাওয়া উচিত ছিল, আসে নাই। কেন আসে নাই?
ফাংশনটার নাম হচ্ছে দিস রেসপন্স। আচ্ছা এইটাকে অন্য কারোর সাথে করতেছে? কমন রেসপন্স বলি তো একটু। কমন কমন আর ইয়েস, এমন তো হওয়ার কথা না। ডেটার ভিতরে ডাটা যাচ্ছে, রোলব্যাক যাচ্ছে, সব যাচ্ছে। ওকে, এবার হচ্ছে আবার সাকসেস। ওয়াই? সাকসেস। আচ্ছা এখানে কোনো এক্সেপশন জেনারেট হচ্ছে, বাট দেখি আমি একটু লগে। ইউজার স্টার ফেইল্ড, এই যে দেখেন কেন ফেইল্ড হয়েছে, কল আনডিফাইন্ড ফাংশন ক্রিয়েট টোকেন। আচ্ছা ক্রিয়েট টোকেনটা মানে লারাবেল 11-এ অন্য কিছু হয়ে গেছে। আমি এগুলা হচ্ছে আজকে এ পর্যন্ত রাখি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আগামীকালকে আমরা হচ্ছে বাকি ফাংশন এখনো কমপ্লিট হয় নাই, ফাংশনে আরো অনেক কাজ আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।